বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজ থেকে রমজান প্রতিদিন অনুষ্ঠানে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। রমজান মাসে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, জেহাদ সংগঠিত হয়েছিল, ওটা হলো বদর। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা দুইয়ের মাঝামাঝি একটি জায়গা, মদিনার দিকে একটু কাছে বদর নামক প্রান্তরে যুদ্ধটা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এক পক্ষে ছিলেন এবং প্রতিপক্ষ ছিল মক্কার কুরাইশ, কাফের, মুশরিক নেতৃবৃন্দ। এদের অগ্রভাগে ছিল আবু জাহাল এবং অন্যান্যরা। প্রিয় দর্শক শ্রোতা, রমজানেই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ, জেহাদ, বদরের যুদ্ধ, এটা সংগঠিত হয়েছিল। তার মানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে যুদ্ধ বিগ্রহ সময়ের প্রেক্ষাপটে এমন প্রয়োজন হয়ে পড়ে, ওর জন্য রমজান মাস আরও গুরুত্বপূর্ণ। রোজাদার যখন জেহাদে অবতীর্ণ হবে দিনের বেলা রোজা রেখে, ওটার বরকত, রহমত, মাগফিরাত এগুলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিতভাবে বর্ষণ হতে থাকে। এবং এটা ছিল ইসলামের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ। এটা ছিল একটা মাইলস্টোন, এটা ছিল টার্নিং পয়েন্ট। এটা এমন একটা যুদ্ধ ছিল যে যুদ্ধে জয় পরাজয়ের উপর নির্ভর করত ইসলাম পৃথিবীতে টিকে থাকবে কি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পৃথিবীতে টিকিয়ে রাখবেন, এটাই চূড়ান্ত উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা সামগ্রিকভাবে হয়ে যাওয়া পর্যন্ত তোমরা জেহাদে অবতীর্ণ হও। তার মানে সবসময় জেহাদ সশস্ত্র যুদ্ধ হবে, বিষয়টা এমন নয়। এটা বিভিন্ন ফর্মে চেষ্টা অব্যাহত থাকবে। উদ্দেশ্য হলো দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়া। এবং এরকমই একটি জেহাদ ছিল বদরের যুদ্ধ। ওই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছিলেন, মুসলিমরা বিজয়ী হয়েছিলেন। এবং এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল যিনি কমান্ডার ইন চিফ স্বয়ং রহমতুল লিল আলামিন, তার প্রতি যে আনুগত্য এবং কমান্ডার ইন চিফের নির্দেশনা মেনে চলা, এটাই হলো সবচেয়ে বড় শর্ত। এবং সেটা মুসলিমগণ পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার, অনুধাবন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।